তো দেই, হ্যাঁ বিসমিল্লাহ বলে দিয়ে দিই। আল্লাহ আল্লাহ রহমত কর আল্লাহ। তুমি কাঁদছো কেন? ও মা, কী হলো? ওরে বাবা। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি আমার চ্যানেল এবং পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহ আমাদের ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি। দেখো, আমি আজকে খাবার সোডা বা বেকিং সোডা যাই বলো না কেন সেগুলো দিয়ে বেবি জেন্ডার টেস্ট করে নিব, মানে ছেলে বা মেয়ে হবে সেটা বুঝবো আর কি। যদিও এটা করার আগ্রহ আমার খুব বেশি নেই, কারণ আমি বুঝতে পারতেছি যে আমার বেবি আসলে কোনটা হবে। এই কারণে আমার আসলে আগ্রহ নেই, কিন্তু সবসময় করি। তো এই লাস্ট প্রেগনেন্সি না করলে কেমন দেখা যায়, তো এই কারণেই করতেছি। এখানে আমি ইউরিন নিচ্ছি, সকালে ইউরিন এটা। এখন সম্ভবত তোমার 12টা 24 বাজে। এখন 12টা 24 বাজে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম 9টা বাজে। তো 9টা বাজে ইউরিনটা নিয়ে রেখে দিয়েছিলাম। তখন অবশ্য বাবার উপর বাসা ছিল, তো যার কারণে টেস্ট করতে পারিনি। উনি থাকলে আবার কাজকর্ম করতে পারি না, অনেক চিড়চিড়ি করে, বাবার দেখে আমি কী করি না করি। তো এই কারণে সেই ঝামেলা জড়ালাম না। তো এখন উনি চলে গিয়েছে, তাই এখন টেস্ট করবো। টেনশন লাগতেছে কী হবে। তো এখানে ইউরিনটা নেওয়া হয়েছে খুব বেশি না, কারণ যতটুকু ব্যাগেজ ছেড়ে লাগবে ততটুকু ইউরিন নিতে হবে, বা তার থেকে একটু বেশি, খুব বেশি না। তো আমি প্রথমে অর্ধেকে বেরিয়ে নিয়েছিলাম, অর্ধেক, পরে সেটা কমিয়ে আরও কমালাম আর কি। তো এখন এটাকে মিশিয়ে দিব। এটা মেশানোর পরে যদি উপর দিয়ে অনেকগুলো বাবলস ক্রিয়েট হয়, মানে অনেকগুলো ফেনা ক্রিয়েট হয়, বাবলসের মধ্যে ফেনা ক্রিয়েট হয়, তাহলে বুঝবা যে ছেলে বাবু হবে। আর যদি কোনো প্রকার বাবলস ক্রিয়েট না হয়, একদম প্লেন হয়ে যায় বা হালকা ফেনা হয়, তাহলে বুঝবা যে মেয়ে হবে। তো আমি আমার 4th প্রেগনেন্সিতে এটা টেস্ট করেছিলাম, তো ফেনা হয়নি, তো তখন মেয়ে হয়েছিল। তো আমি যতবার ট্রাই করেছিলাম ততবারই রেজাল্ট ঠিক এসেছিলো। সবার বেলা যে ঠিক হবে তা কিন্তু নয়, একজনের বেলা একরকম হবে, এটাই স্বাভাবিক। তো এটা আসলে মজা করার জন্য, আসলে একটা কিউরিসিটি বাড়ার জন্য। এটা সবার ক্ষেত্রে সঠিক না হতে পারে, তো এটাকে নিয়ে কেউ অন্য কিছু ভাববা না যে এটাই সত্যি, এটাই ঠিক। তবে আমার বেলা সেটা ঠিক হয়, আমার বেলা সেটা কখনো রং হয় না। আমি এখানে বেকিং সোডা বা খাবার সোডা কতটুকু নিয়েছি, যা ছিল তাই নিয়ে নিয়েছি আর কি। এগুলোই আছে, আর নাই। তো এগুলো এখন ঢেলে দিব। টেনশনে আছে কী হয় না হয়। মনটা আসলে এমনিতেই খারাপ হয়ে আছে। আমার একটা ছেলে খুব শখ, খুব ইচ্ছা। জানি না আল্লাহ পাক আমার সেটা পূরণ করবে কি না। আল্লাহ পাক সেই তৌফিক আমাকে দিবে না। আল্লাহ পাক যা দেয় আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আল্লাহ পাক যা আমাকে এত একটা খুশি দিয়েছে, এটাই আমি খুশি। তারপরও মনে একটা শখ, মনে একটা ইচ্ছা। তোমার তো সবাই জানো আমার সম্পর্কে যে আমার একটা ছেলে বাবুর খুব শখ। আমি জানি না কাপড় চোপড় সব জমায় রাখছি। তো একটা মতো ছেলে বাবু হবে, এই কারণে কাপড় চোপড় সব জমায় রাখছি, ওকে পড়াবো। আমার 3টা মেয়ে হলো, কিন্তু 3টা মেয়েকে কাপড় চোপড় পরানো হয় নাই। 3টা মেয়েকে কাপড় চোপড় পরাতে পারিনি। মানে মেয়েরা কি আর ছেলে কাপড় চোপড় পরে বলো? তো ওই কাপড়গুলো রয়েই গেছে। আল্লাহ পাক যদি আমার সেই সন্তান যদি ছেলে দেয়, আমি যে কত খুশি হব, আল্লাহ পাকের কাছে লাখ লাখ করে শুকরিয়া জানিয়েও শেষ করতে পারবো না। তো দেই, হ্যাঁ বিসমিল্লাহ বলে দিয়ে দিই। আল্লাহ আল্লাহ রহমত কর আল্লাহ। আল্লাহ বিসমিল্লাহ। এই পরীক্ষাটা যখন আমি করাই তখন আমার 19 সপ্তাহ চলতেছিল, এখন আমার 23 সপ্তাহ চলতেছে আলহামদুলিল্লাহ। তো দিলাম, একটু অপেক্ষা করি বাবলস ক্রিয়েট হয় কি না, দেখি, অপেক্ষা করতে হয়। খাবার সোডা দেওয়ার পরে একটু অবাকই হয়ে গেলাম, রিয়াকশন মনে হয় পেলাম না, মানে সঙ্গে সঙ্গে কোনো ফলাফল আসেনি। একটু রেডি দিলাম, ভালোভাবে মিশে যাক। এটা আসলে না নাড়লেও হয়, কিন্তু অনেকে নাড়ে দেখি, তাই আমি একটু নেড়ে দিলাম। আপুরা, ভিডিওটি দেখার পরে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক পেলে আমি কাজ করার জন্য আরও বেশি উৎসাহিত হই। আর যদি সম্পূর্ণ ভালো লাগে থাকে তাহলে আমার এই ছোট চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। কিছুই তো হলো না, ফেনা ফেনা হলো না, বাবলস কি হলো না। দেখেন সেটা কি ভালো আছে নাকি ভালো নেই বুঝতে পারতেছি না, কিছুই তো বুঝতেছি না। বেকিং সোডা দিলে অনেক সময় সঙ্গে সঙ্গে রেজাল্ট বের হয় না, একটু সময় লাগে। আমি আসলে এটা বুঝতে পারছিলাম না। আচ্ছা, অপেক্ষা করি দেখে কী হয়, নাহলে আবার খাবার সোডা কিনতে হবে। এটা অবশ্য আগে খাবার সোডা, তো সেটা দিয়ে ট্রাই করতেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও আপুরা। তো কিছুক্ষণ পরে আবার আসলাম, এখানে কিন্তু কোনো বুদবুদ নাই, একদম প্লেন আছে। এই দেখো, সামনে থেকে দেখাচ্ছি, কোনো বুদবুদ হয় নেই। তো মনে হচ্ছে কোনো কোনো বুদবুদ ক্রিয়েট হয় নাই, হালকা একটু লেয়ার হয়েছে, কোনো বুদবুদ ক্রিয়েট হয় নাই।
তো মনে হচ্ছে আমার মেয়ে বাবু হবে, ছেলে বাবু হবে না। আমার আশা সব বিফলে গেল, ছেলে বাবু হবে না, মেয়ে বাবু হবে। তো এরকম কোকের মতো যদি ফেনা হয় তাহলে ছেলে বাবু হবে, আর যদি কোকের মধ্যে ফেনা না হয়, নর্মাল থাকে, তাহলে মেয়ে বাবু হবে। তো আমি আবার সামনে আলট্রা করাবো, তার আগে এটা করে নিলাম। এটা এই সময় আমি করাই, পরে করালে ফেনা বেশি হয়, বুবু বেশি হয়। তো আমার এখন 28 সপ্তাহ শেষ হয়েছে, 19 সপ্তাহ চলতেছে। তো এই সময় করলাম। তো আলট্রা করার পরে বাকিটা জানবো। তবে এটা দেখে বোঝা যাচ্ছে যে আমার মেয়ে হবে। কী ব্যাপার জায়ান, তুমি খুশি মেয়ে হবে? তুমি তো চাষের ছেলে, তাই না? তুমি তো চাষিরা ছেলে, তাই না? এখন মেয়ে হলে কি করবা? আদর করবো না? কেন আদর করবো না কেন? তোমার বোন না? তাহলে একটা কাজ করি, আমি কারো দিয়ে দিই। তোমার আব্বু তো চাই, তোমার আব্বু তো বাবু চায় না, তাহলে আমি এটা করে দিয়ে দিই। আম্মু দিয়ে তাকে দিয়ে দিব। তাহলে তুমি চাও বাবু? মেয়ে বাবু চাও? মন খারাপ করছো? মন খারাপ করছো? আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক। এটা তো আজকে এটা সত্যি নয়। তুমি কাঁদছো কেন? ও মা, কী হলো? ওরে বাবা, কান্দে না শোনা, কান্দে না। এখন আল্লাহ না দিলে আমি কী করবো বলো? আল্লাহ না দিলে কিছু করার আছে? সব আল্লাহ পাকে হাতে, শোনা, এটা আমার হাতে না শোনা। তুমি আসছো আল্লাহ পাকের ইচ্ছে আসছো, সাউদা সায়রা যদি আল্লাহ পাকের ইচ্ছে আসছে। আমি কি আনছি এগুলো বলো? আমি কি বানাই আনছি বলো? পৃথিবী থেকে আমি বানাই? এগুলো আল্লাহ বানাই, এগুলো আমার হাতে না শোনা। গান্ধী করো না। আল্লাহ পাক চাইলে ইনশাল্লাহ আমাদের ছেলে বাবু হবে, যদি আল্লাহ পাক চায়। এটা কিছু না, এটা কিছু না। যদি আল্লাহ পাক চায় আমার ছেলে বাবু হবে, যদি আল্লাহ পাক চায় তাহলে। আর যদি না চায় তাহলে হবে না। তুমি কাঁদতে না শোনা, মানুষ খারাপ বলবে। হাসি দাও, হাসি দাও। যা সাউদা যদি না তোমার আদর করে না, তোমার ডাটা বলে না ভাইয়া, তাহলে তোমার কাছে ভালো লাগে না, তাহলে আর কি, সমস্যা নেই। আল্লাহ যাকে ভালোর জন্যই করে, ঠিক আছে? কাঁদবে না, ঠিক আছে? মনে আছে, হাসি দাও, হাসি দাও। তো আমি এই রেজাল্টে স্যাটিসফাইড না, এটা আমি আবার করব। দেখি আমি আবার করব, আবার করে তোমার সাথে শেয়ার করব। তো আজকে এটুকুই, আগামী ব্লগে দেখা হবে। তোমরা সবাই আমার সন্তানের জন্য দোয়া করো, ছেলে হোক মেয়ে হোক, ছেলে হোক মেয়ে হোক, এরা আমার সন্তান, আমার গর্ভ থেকে আসবে। তো এতে আমার কোনো দুঃখ নাই, আমি সব কিছুতে খুশি, আলহামদুলিল্লাহ। একটা সুস্থ সবল বাচ্চা আমরা সবাই চাই। আজ এটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।